অষ্টাদশী যুবতী শ্রী শ্রী মায়ের জয়রামবাটিতে একাকী বসবাসকালে স্বামীর প্রতি ভাবনার কথা প্রসঙ্গে মা বলছেন, তবে কি আর তিনি সেরকম নেই? লোকে যেমন বলছে তার কি সত্যি তেমন হয়েছে? যদি হয়েই থাকে তবে কি আর আমার এখানে থাকা উচিত? আমার উচিত তাঁর কাছে যাওয়া, তাকে দেখা, তাঁর সেবা করা। তাই মা সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়েছিলেন, আমি দক্ষিণেশ্বরে যাব। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের দিব্যভাব প্রসঙ্গে মা বলছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। ভাবের ঘোরে কখন কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো সমাধিতে একেবারে স্থির হয়ে যাওয়া, এরকম সারা রাত। সে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তাঁর চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এরকম ভাব দেখলে এই নাম শোনাবে, এরকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওই সব শোনালেই তাঁর হুঁশ হতো। তারপর অনেক দিন এইভাবে গেলেও কখন তাঁর কি ভাব সমাধি হয় ভেবে সারা রাত জেগে থাকতুম। 8 মাস পরে এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন।